হাইমচরে দুদিনব্যাপী ইসালে সওয়াব মাহফিলের পরামর্শ সভা অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। চাঁদপুর হাইমচর উপজেলার দক্ষিণ আলগী মাওলানা নুরুজ্জামান জিয়াউল নিসা হাফিজিয়া মাদ্রাসার দুদিনব্যাপী ৩৫তম ইসালে সওয়াব মাহফিলের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৭ জানুয়ারি সকালে দক্ষিণ আলগী মাওলানা নুরুজ্জামান জিয়াউল নিসা হাফিজিয়া মাদ্রাসায় এই পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি আলহাজ হজরত মাওলানা আমিনুল্লাহ। দক্ষিণ আলগী মাওলানা নুরুজ্জামান জিয়াউল নিসা হাফিজিয়া মাদ্রাসার সেক্রেটারি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ডক্টর মোহাম্মদ সলিমুল্লাহর পরিচালনায় বক্তব্য রাখেন উক্ত মাদ্রাসার সিনিয়র সহসভাপতি মাওলানা আহসানুল্লাহ, সহকারী সেক্রেটারি আব্দুল কাইয়ুম, ফরিদগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসান, উপজেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা আলাউদ্দিন আনসারি, উক্ত মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী মামুনুর রশিদ পাটোয়ারি প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব এবং মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী বিভিন্ন মসজিদ থেকে আগত সভাপতি, সেক্রেটারি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষক সাংবাদিকবৃন্দ। বক্তারা বলেন, এই মাদ্রাসাটিতে দীর্ঘদিন যাবৎ মাহফিল হয়ে আসছে। এবছর দুদিনব্যাপী ৩৫তম ইসালে সওয়াব মাহফিল সফল করার লক্ষ্যে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব এবং সকলের সহযোগিতা করে এই মাহফিলটি সফল করব। তারপরে আপনার এই যে ব্যাকরণদের প্রতি ইমাম জনাব মাওলানা মাহবুব সাহেব এবং স্থানীয় লোকজন তো আছেই। আর লাস্টের দিন আমরা আরো থাকবো প্রধান অতিথি, তারপরে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কাজী গোলাম মোস্তফা, উনি ভুল পাড়ি দিয়েছেন। সংসদে ৩০ বছর পর্যন্ত কোরআন তেলাওয়াত করেছেন, মাঝখান দিয়ে ১৭ বছর পারে না। উনি সারা বিশ্বের মধ্যে ফার্স্ট কোরআন তেলাওয়াত উনি আসবেন। আগে যখন কাজী ওবায়দুল্লাহ সাহেব আসছে না, কাজী ওবায়দুল্লাহ সাহেবের ১ নম্বর ছাত্র কাজী গোলাম মোস্তফা, উনি আমাদের দাওয়াত দিচ্ছে, উনি আসবেন। এবং আরো আমরা একজন আন্তর্জাতিক মানে আমরা তহবিলের ব্যবস্থা করতে চাই। আপনারা কি বলেন? আমরা তহবিলের ব্যবস্থা করি। আর লাস্টের দিন আমরা মাহফিলের চিন্তা করতেছি, এটা আমাদের প্রস্তাব, আপনারা সিদ্ধান্ত নেবেন। রাত্রে ২টা-৩টার সময় যদি আমরা তহবিল টেবিলে করে দেই, সারাদিন সারা দোয়ার শুনে রাত্রে গিয়ে বন্ধ কালা যাওয়া কথা বলছেন। এই জন্য আমরা চিন্তা করছি যে না, সারা দিন হবে ফজর নামাজ পড়িয়া জামাত নামাজ পড়ে ওই কাতারের মধ্যে আমরা তহবিল করি। কেমন হয়? কি বলেন আপনারা? কি বলেন? এই নিয়ম করতেছেন যে ফজর নামাজ জামাতে হবে, ওই জামাতের মধ্যে জামাত শেষ হলে মোনাজাত হবে, মোনাজাতের মধ্যে আমরা